হে হোয়াটসঅ্যাপ গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই শো অফ। তো কেমন আছো? আমি ফের নতুন ব্লগে চলে এসেছি। তো সকালবেলা হয়েছে, আমি আজকে বাইরে থেকে ব্লগটা শুরু করছি, কারণ বাড়িতে এখনও সেই কালকেকার মতো এখনও ঘুমাচ্ছিল। তো এখন আমি যাচ্ছি পড়তে, দেখতে পাচ্ছ হাঁটতে, এখন মগরাহাটে বাজারে পড়তে যাবো। এর মধ্যে পড়া কোচিং থাকে। তো এখন আমি হাঁটতে হেঁটে যাচ্ছি, কারণ সাইকেলটা, আমার নিজের সাইকেলটা খারাপ। তো বাবা সাইকেলটা বাবা একটু পুজোয় নিয়ে যাবে। তো আমি ওই জন্যে হাঁটতে হাঁটতে নিয়ে বন্ধুকে ফোন করেছি মোড়ের মাথায় ওকে দাঁড়াতে, আমি উঠে যাব। তো কন্টিনিউ করা যাক। এখন বাজে 6:49। কুয়াশায় চারদিকময় ভরে আছে, যেখানে চারিদিকে একদম পুরো ধুঁ ধুঁ করছে কুয়াশায়। এখন আমি রাস্তা দিয়ে হাঁটছি, বন্ধু ফোন করেছিলাম, ও আসবে বলেছিল, কিন্তু ও যতটা আসবে ততটা আমি হেঁটে চলে যেতে পারবো। তাই আমি এখন হাঁটতে শুরু করে দিয়েছি, আমি রোডেই আছি, দেখতে পাচ্ছ রোডে একদম পুরো ভালোভাবে আছি। আর ও যতক্ষণ আসছেই না আমি তখন হেঁটে চলে যাই। তো রাস্তা যদি দেখা হয় তবে উঠে যাবো, ঠিক আছে? চলো। ফাইনালি 30 মিনিটের পরে আমাদের কোচিংয়ে আমি হাঁটতে হাঁটতে চলে এসেছি। মধ্যিখানে বন্ধুর সাথে দেখা হয়েছিল, তো ও আমাকে লিফট নিল, তো চলে এসেছি একদম সোজা। তা আমি যে কোচিংয়ে পড়ি, এই হচ্ছে দিশারি কোচিং। সো এই হচ্ছে আমাদের দিশারি কোচিং। যদি কেউ পড়তে আসো, সোজা চলে আসবে গলির মধ্যে, এবার চলে আসবে, ঠিক আছে? চলো। আমাদের কোচিংয়ে হেড টিচার আসছে, যেখানে যেখানে 6টার সময় এসে বসে থাকে, আজ পাইচারি করতে করতে 7:30 বাজে ফেলেছে। তো এই হচ্ছে আমাদের মেন টিচার। তো এখন আমাদের পড়ার টাইম হয়ে গেছে, দেখা হচ্ছে বোর্ড থেকে বাইরে বার হয়ে। তো এখন এমনি সূর্য এখন আরকাটে উঠে গেছে, যেখানে আমরা এখন সাইকেল নিয়ে যাচ্ছি, কিন্তু আমার সাইকেল নিয়ে বন্ধু সাইকেল যাচ্ছি। আর এখন আমাদের পড়ার ছুটি হয়ে গেছে, এখন বাজে 9:30। তাই আমরা এখন রাস্তায় যাচ্ছি। 9টা বাজে তো হয়েছে, এই তো এখন বাজে 9:40। তো এখন আমি স্কুলের দিক থেকে এসেছি, কারণ দাদু ফোন করেছিল। দাদু বলে একটু আয়, জোগাড় জাতি একটা, মানে সাধ্য শান্তি, মানে জোগাড় জাতি আছে, তো করে দিয়ে যা, তবে বাড়ি যা। তো আমি এখন সেই কারণে যাচ্ছি এখন। আর ভেবেছিলাম যে স্নান টান করে যাবো, কিন্তু আমার ভালো লাগে না, বা সকালবেলা স্নান করতে ভালো লাগে না, যা জোগাড় জাতি, আমি থরি না কিছু পুজোয় বসবো। তো ওই কারণে এখন যাচ্ছি তাদের বাড়ির দিকে। এই তো দাদুকে বসিয়ে দেওয়ার পরে আমি বার হয়ে গেছে, তো ওইটাকে আর দেখালাম না, তো বাদ দাম। তো এখন আমি বাড়ির দিকে যাচ্ছি। হচ্ছে আমাদের স্কুল, সেখানে আমাদের এখন ক্লাস হচ্ছে না। এখন আমাদের যারা নিচে ক্লাস আছে, তারা পরীক্ষা টরীক্ষা চলছে। ঘরে ঢুকে চলে এসেছি। আর মানে বাইরে এত হেঁটে, সেই মগরাহাট থেকে হেঁটে হেঁটে এসেছি, আবার যা কষ্ট হচ্ছে, তাই একটা বিস্কুট খেয়ে মাঝে শুয়ে পড়েছি। এবার ফের বাবা বললো যে আবার 1টার সময় আবার দাদুর কাছে যেতে হবে, মানে জিনিসপত্র নিয়ে আসতে হবে গুছিয়ে। তো এই আর কি, একটু দেখি চোখ বন্ধ করে একটু দেখি চারদিক মাঝে ঘুরে দেখি। এই তো ফের একটু বাইরের দিকে হাঁটাচলা করছি, এবার গিয়ে স্নান করবো। এখন বাজে 12:30। মা রান্না মাঝে হয়ে এসছে, স্নান করবো, স্নান করে একটু মাঠের দিকে গিয়েছিলাম, মাথাতে ঘুরে এসে এবার বাড়ির দিকে যাচ্ছি। স্নান করবো। কি রান্না করতো তুমি? কলা আলু চচ্চড়ি আর মাছ আলুতে ডালের মধ্যে তরকারি। এই রুবি, রুবি, এটা জনি, এটা রুবি। তো আমি এখন স্নান করে বার হয়ে গেছি, এখন বাজে 1:15। তো আমি দাদুকে কাছে যাবো, হাঁটতে হাঁটতে আমাকে নিয়ে যেতে হবে। তো আমি যখন যাচ্ছিলাম তখন একটা অন্য রাস্তা দিয়ে, আর এখন যাচ্ছি আর একটা অন্য রাস্তা দিয়ে, যখন দেখতে পাচ্ছ। সো
যাতে দাদুর কাছে পৌঁছানোর জন্য তাড়াতাড়ি হয়। তো সেই কারণে আমি তাড়াতাড়ি শর্টকাট রাস্তা ধরলাম, কিন্তু এই রাস্তায় খুব কম আসে, কিন্তু এই রাস্তা দিয়েই যাচ্ছি এখন। প্রাইমারি ক্লাসে বাচ্চাদের সব ছুটি হয়ে গেছে, যেখানে বাচ্চারা চারদিক খেলাধুলা করছে, একদম টিফিন টাইম হয়ে গেছে। জোগাড়জাটি যা ছিল আমাদের সব গুছিয়ে নেওয়া হয়ে গেছে, সঙ্গে সঙ্গে দেখি আমাদের যে ভোজনের জন্য লুচি আলুর দম দিয়েছে। এখন জিনিসপত্র নিয়ে চলে এসেছি, এবার আমি ঘরে আছি। এই একদিন মানে ব্যাগপত্র, আর কি হাত যন্ত্রণা করছে, সাইকেলও নেই, হাটে ঝুলে 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 নিয়ে আসতে হয়েছে, তো খুব কষ্ট হচ্ছে হাতে। তো চলো একটু বাইরে যাওয়া যাক। এখন আমাদের এই একটা জায়গা আছে যেখানে আমরাও বেশিরভাগ আড্ডা মারি, তো এখন এই জায়গাটা বসে আছি। পাশে সুদীপ্ত আছে, কালকে যাকে দেখালাম। তো এখন এখানে বসে বসে এখন চারদিক আড্ডা মারছি। আড্ডা মারার পরে তারপরে আবার বাড়ি যেতে হবে। এখন আমি বাড়ি যাচ্ছি। তো এখন বাড়িতে গিয়ে দেখি সন্ধ্যে হয়ে গেছে, চারদিকটা আমার দেখতে পাচ্ছ চারদিক অন্ধকার হয়ে গেছে। আর এখন তো আমি রাস্তার মধ্যে, দেখো তো রাস্তার মধ্যে চারদিক অন্ধকার হয়ে গেছে, সব দূর দূর কিছু দেখা যায় না ঠিক মতো, দেখতেই পাচ্ছ। তো মা এই পাড়ের দিকে এসেছিল, তো জল আনতে হবে, তো বাড়ি গিয়ে জল আনতে যাবো। তো ফাইনালি এই অবধি আমি ব্লগটাকে এন্ড করছি। তো এর থেকে আর বেশি বড় করতে চাই না, সন্ধ্যা হয়ে গেছে চারদিক মায়। আর আমার ক্যামেরা, আমি তো আগেই বলেছিলাম আমার বাজেট অনুযায়ী ক্যামেরা, তো অতটা নাইটে ভালো ফোকাস দেবে না মুখে। তো এই অবধি ব্লগটাকে এন্ড করছি, কারণ জল আনতে যেতে হবে, তাই ফোনটা ধরবে কী করে, আর ফোন ধরবো না, জল নেবো। তাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে। সাবস্ক্রাইব করো, লাইক করো, বাই বাই।